হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর দিন সকালে কি ঘটেছিল? চলুন আজকের ভিডিওতে আমরা জানি সেই হৃদয়স্পর্শী ঘটনা সম্পর্কে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফিরে এসে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। তিনি প্রশ্ন করলেন, হে ফাতেমা, তুমি কাঁদছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তখন আরো জোরে জোরে কাঁদতে শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম এবং বললাম, আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান তখন বললেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকেই তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তিনি আরো বললেন, হে আমার ফাতেমা, আজকে তুমি রোজা রাখবে এবং সেহরি করবে আলীর দস্তরখানায়, আর ইফতার করবে আমি নবীর দস্তরখানায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নের কথা শোনার পর তার আর বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে ইন্তেকাল করতে চলেছেন। তারা দুজনেই তখন জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যেই হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আম্মাজান, আপনারা কান্না করছেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি অভ্যাস ছিল, যখন হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন তিনি দুজনকে তাদের নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা দুই ভাই তোমাদের নানাজানের কবরের কাছে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সব সময় আসতে পারবে। এখন যাও, তোমাদের মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর তোমাদের আম্মাজানকে তোমরা আর চোখে দেখতে পাবে না। একথা শোনার পর দুই ভাই কাঁদতে শুরু করলেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেলেন। তারা আম্মাজানকে জিজ্ঞেস করলেন, তোমরা দুজন কাঁদছো কেন? বুঝেছি, নানাজান আমাদেরকে সব বলে দিয়েছেন যে আজকের দিনটি তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদের বলেছেন। বিকেলের দিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর আরো খারাপ হতে থাকলো। তাকে বিছানায় শোয়ানো হলো। মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বলেছেন। তিনি বলেন, হে আলী, প্রথম কথা হচ্ছে, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলুন আলী, আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া ফাতেমা, তুমি কি বলছো এসব? আমি তো তোমার যোগ্যই ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি। ফাতেমা, তুমি বলো, তুমি আমাকে ক্ষমা করছো কিনা? তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথাটি হলো, আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন। আমি আপনাকে অনুমতি দিলাম। আর আমার ছেলে দুটিকে সপ্তাহের একদিন আপনার কোলে নিয়ে ঘুরবেন। আপনার সাথে তারপরের কথা হলো, হাসান এবং হোসেন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের অন্ধকারে দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব, এতে কি সমস্যা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা এবং কতটুকু স্বাস্থ্যবান ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। মা ফাতেমার মৃত্যুর পর তার লাশ খাটে বহন করার জন্য মাত্র ৩ জন ব্যক্তি ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছোট হাসাইন ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, লাশের খাটিয়া বহন করতে আরও একজনের প্রয়োজন হবে, তাহলে 4 কোণে 4 জন কাঁধে নিতে পারবেন। ঠিক এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন এবং খাটিয়া ধরে বহন করলেন। তাকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে আবু যর,
আমি তো কাউকেই কিছু বলিনি, আপনি কিভাবে জানলেন? তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি আমাকে বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার লোকের অভাব, তুমি তাড়াতাড়ি সেখানে চলে যাও। ও আলী, আমাকে তো নবীজি আসতে বলেছেন, তাই আমি এসেছি। আপনি আমাকে বলেননি ঠিকই, কিন্তু রাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে এসে বলে গিয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন, তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখছি? ইনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দারনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবারও বললেন, উনি হাসান ও হুসাইনের আম্মা যান। এবারও আগের মতো কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবার পুনরায় বললেন, উনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। উনি হচ্ছেন দোজাহানের বাদশার মেয়ে। খবরদার হে কবর, বেয়াদবি করবে না। এরপর মহান আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন এক ঘর যেখানে কোনো বংশ পরিচয়ে কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়েকে চিনি না, আমি হাসান হোসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকেও চিনি না, আমি জান্নাতের মহিলা সর্দারনীকেও চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, তাকে আমি জান্নাতের বিছানা বিছিয়ে দেব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তবে তাকে আমি কবরের দুই দিক থেকে এমন জোরে চাপ দেব যে তার হাড় মাংস একসাথে মিশে যাবে। প্রিয় দর্শক, মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু কখনো বলে কয়ে আসে না, মৃত্যু কখনো ধনী গরিবও দেখে না। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।